সত্যের অনলাইন টিভি চ্যানেলে কয়েকটি প্রশ্ন এসেছে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। হুজুর, হাফেজি পড়া ছাত্রছাত্রীরা সবসময় কোরআন পড়ে, তাহলে তাদেরকে কেন শয়তানে ধরে? দেখুন, প্রশ্নকারীকে জানিয়ে রাখি, শয়তান তাদেরকেই ধোঁকা দেওয়ার জন্য সবসময় ওট পেতে থাকে, যারা আল্লাহর পথ অনুসরণ করছে অথবা আল্লাহর পথের দিকে অগ্রসর হচ্ছে। শয়তান তাদেরকে সব সময় ধোঁকা দেওয়ার জন্য ওট পেতে থাকে। কখন তারা কোরআন পড়া বাদ দিবে, কখন তারা দুনিয়ার কাজকর্মে ফিরে আসবে। কোরআন পড়নেওয়ালা, আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলা এবং আল্লাহ তাআলার পথে অগ্রসর হওয়া মানুষদের সুযোগ পেলেই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এ সম্পর্কে সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তান বলতেছে, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করলেন, আমিও আদম সন্তানদের পথভ্রষ্ট করব। এবং সূরা আরাফের 17 নম্বর আয়াতে শয়তান বলতেছে যে আমি আদম সন্তানদের ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকেই তাদেরকে ধোঁকা দিব। অর্থাৎ এইভাবে ধোঁকা দিয়ে শয়তান তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে শয়তানের কাজ। তাই যারা হাফেজি পড়া ছাত্রছাত্রীরা, তারা তো আল্লাহর পথ অনুসরণ করছে, আল্লাহর পথে চলছে, তাই তাদের সুযোগ খুঁজছে কখন শয়তান তাদেরকে ধোঁকায় ফেলতে পারে, পথভ্রষ্ট করতে পারে। এটা তো শয়তানেরই কাজ। কিন্তু যারা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলতেই থাকে, সিগারেট বিড়ি খায়, রোজা রাখে না, তারা তো শয়তানের পথ অনুসরণই করছে। সুতরাং তাদের ধোঁকা দেওয়ার জন্য শয়তানের ওট পেতে থাকা লাগে না, তারা তো শয়তানের পথই অবলম্বন করছে। তাই হাফেজি পড়া ছাত্রছাত্রীদের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য কোরআন সুন্নাহর কিছু আমল বলতে পারি, যে আমলগুলো করলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যেমন ধরুন, হাদিসে আসছে, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ডান কাতে রাতে ঘুমায়, তাহলে জিন শয়তান তাদের ধোঁকা দিতে আসলে, ওয়াসওয়াসা দিতে আসলে ফেরেশতারা বাধা প্রদান করে। অর্থাৎ যারা এই আমলটি করবে তারা সেই রাত শয়তানের হাত থেকে বেঁচে গেল। তাই হাফেজি পড়া ছাত্রছাত্রীদের এবং সমগ্র মানব জাতির শয়তানের হাত থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহর এই আমলটি করতে পারেন। এবং দিনের কিছু আমল বলতে পারি, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, প্রত্যেক কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে শয়তানের হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সুনান আবু দাউদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ মহান আল্লাহ, তার সম্মানিত চেহারা এবং তার চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি তখন আমরা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, সাহায্য চাই। এটা আমরা শুধু কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতেই বলি। যদি আমরা এই বাক্যটা দিনে কয়েকবার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের কয়েকবার বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়। তো আমরা কয়েকবার আল্লাহ তাআলার কাছে এই বাক্যটি পাঠ করে সাহায্য প্রার্থনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এভাবে করে আমল করতে থাকলে হাফেজি পড়া ছাত্রছাত্রীরা শয়তানের হাত থেকে বেঁচে যাবেন। পাশাপাশি সমগ্র মানবজাতি এভাবে আমল করলে
শয়তানের হাত থেকে তারা বেঁচে যাবেন। আল্লাহ তাআলা সকলকে শয়তানের হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করুক।